এ যেন এক উল্টো পুরাণ। হাই মাদ্রাসা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বাধিক নম্বর পেয়ে টপ স্কোর অর্জন করেছে এক পুরোহিত কন্যা। অন্যদিকে আরেক হিন্দু ধর্মাবলম্বী ছাত্র 708 পেয়ে আরেক মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে। একদিকে যখন প্রতিটি জনগণ প্রায় মেনেই নিয়েছে মাদ্রাসায় মূলত মুসলিম ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরাই লেখাপড়া করে, সেখানে এমনই অনন্য নজির সৃষ্টি করেছে দুটি হিন্দু ধর্মাবলম্বী ছাত্র এবং ছাত্রী। তারা নিজ নিজ বিদ্যালয়ে টপ স্কোর করে প্রথম স্থান অধিকার করেছে। এমনই একটা খবর প্রকাশ পেয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকায়। এবার আমরা দেখে নিব বিস্তারিত সংবাদটি। বাবা নিষ্ঠাবান ব্রাহ্মণ, পেশায় পুরোহিত, তার মেয়ে প্রথাগত শিক্ষার বাইরে মাদ্রাসায় পাঠ করে অনন্য হয়ে উঠল। মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সে নজর কাড়া রেজাল্ট করলো। সে কোন বিষয়ে কত পেয়েছে চলো দেখে নেওয়া যাক। সে মাধ্যমিক পরীক্ষায় মাদ্রাসা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 87% মার্কস পেয়েছে। বাংলায় সে পেয়েছে 90% মার্কস, ইংরেজিতে 85, অঙ্কে 96, ভৌত বিজ্ঞানে 87, জীবন বিজ্ঞানে 94, ইতিহাসে 88, ভূগোলে 98, এমনকি আরবিতেও সে 39 পেয়েছে এবং আরেক ঐচ্ছিক বিষয় পেয়েছে সে 90। আগরডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব সাহেব জানান, আগরতলা মাদ্রাসায় অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 50%। শুধুমাত্র এই বছরই নয়, এই মাদ্রাসায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে ছাত্রছাত্রীরা। এবছর 46 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 45 জন উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসার আরেক বাংলার শিক্ষক অতনু গোস্বামী বলেন, নবম শ্রেণীতে পড়ার সময় দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল অনন্যা। প্রায় 1 বছর অসুস্থ থাকায় স্কুল ছুট হয়ে যায় সে। পরবর্তীতে আবার 10ম শ্রেণীতে সে নজর কাড়া ফল করেছে। অন্যদিকে আরেক মাদ্রাসায় 708 নম্বর পেয়ে তাক লাগিয়েছে শুভেন্দু সিংহ। মুর্শিদাবাদের ভগবান গোলা সাফিয়া হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে। সেও নজর কাড়া মার্কস পেয়েছে, 708 পেয়েছে। এই দ্বারা প্রমাণিত হচ্ছে যে মাদ্রাসায় শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা লেখাপড়া করে তাই নয়, তার সঙ্গে সঙ্গে বহু হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও লেখাপড়া করে। আর একটা কথা আমাদের মনে রাখা উচিত, বিদ্যালয় কখনো কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্য নয়, সমস্ত ছাত্র শ্রেণীর বা সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্যই শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত হয়ে উঠলে তবেই শিক্ষা ব্যবস্থা পূর্ণতা লাভ করবে।